আমি এখানে ডক্টর ডি সরকারকে দেখাচ্ছি আজ প্রায় 5 বছর হলো। আমি এখানে রানীবাগানে এবং অন্যান্য আমি আগে এখানকার রানীবাগানের বড় মানে স্বনামধন্য যে সমস্ত ফিজিশিয়ান আছেন, আমি বহরমপুরে তাদের সবাইকেই দেখিয়েছি। দেখিয়ে আমার তখন হাই ব্লাড প্রেশার, ডেইলি ট্যাবলেট খাই। তা ডেইলি ট্যাবলেট খাই এবং আমার সুগারও ছিল, সুগারের ট্রাবলও ছিল। আমার পাড়াতে যারা বসবাস করেন, আমার মতন বয়স্ক লোকও অনেক আছেন, তারা যখন কথাবার্তা বলি তখন তারা জিজ্ঞেস করেন, কমলু আপনি তো দেখছি বেশ হাঁটাচলা করে ঘুরে বেড়াচ্ছেন, তা আপনি কাকে দেখাচ্ছেন আমাকে জিজ্ঞেস করে। তাই বললাম আমি তো দেখাচ্ছি রানীবাগানে ডক্টর ডি সরকার, দেবব্রত সরকার, ওনাকে দেখাচ্ছি। ডাক্তার খুব ভালো ডাক্তার এবং ওষুধপত্র খুব কম দেন। তা বললো ওষুধপত্র কম দেন ডাক্তার, আপনি বলছেন যে ডাক্তার খুব ভালো? হ্যাঁ আমি নিঃসংকোচে বলছি যে ডাক্তারবাবু খুব ভালো ডাক্তার, এবং ওনাকে দেখালে আপনি আপনার ওষুধ যত খাচ্ছেন এত ওষুধ খেতে হবে না, অনেক ওষুধ কমে যাবে এবং শরীর ভালো লাগবে। তাছাড়া উনি আমাকে অন্যান্য খাওয়ার ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আমি সকালে কেমন খাবো, দুপুরে কেমন খাবো, রাত্রিরে কেমন খাবো, রুটি কখন খাবো না, এই সমস্ত নানান ধরনের করেছিলেন। আমি সেই সমস্ত মেনে চলেছি। আমি এখন মোটামুটি ভালো আছি। আমার বয়স 89। খুব ভালো লেগেছে এবং ভালো লাগার জন্যে আমি অন্য কোনো ডাক্তারবাবুকে এখনো পর্যন্ত আর কোনোদিন দেখাইনি, এবং ওনার কাছেই আমি আমার চেক আপের ডেট থাকলে আমি চেক আপের ডেটে আসি, দেখিয়ে যাই, এবং উনি যা পরামর্শ দেন সেই অনুযায়ী চলি। সেই জন্য আমি অন্তত সাধারণ পাবলিককে বলবো, সমাজকে বলবো যে অন্তত ওষুধ যদি কমাতে চান বা করতে চান তাহলে আপনারা ডক্টর সরকারের পরামর্শ নিতে পারেন। আমি এখন মোটামুটি ভালো আছি, মোটামুটি ভালো আছে। আর বয়স হয়েছে, মানুষকে সবাইকেই যেতে হবে, চলে যেতে হবে। তাই কিন্তু ডাক্তারবাবুর কাছে যখনই আসি ডাক্তারবাবু বলেন আপনাকে 100 বছরে নিয়ে যাবো। পরিষেবা পেয়েছি এবং যা ডক্টরের কাছ থেকে যা সার্ভিস পেয়েছি তাতে আমি সম্পূর্ণ একটা আশা রাখতে পারি যে না হয় এখানে কোনো নতুন পেশেন্ট যদি আমি অ্যাডমিট করি তারা সম্পূর্ণ সুস্থ রূপে বাড়িয়ে রাখতে পারবে। একজন খুব একবারে যা অবস্থা আমার হয়ে গেছিল, মরার মুখে। কলকাতায় আমি 2বার ভর্তি হয়েছি, সেখান থেকে আমাকে গুজরাটে পাঠায়। গুজরাট যেয়ে সেখানে আমি খুব একটা ফলপ্রদ হয়নি, এবং এসে আমি মোবাইলে কানেক্ট করে আমি এই ডক্টর দেবব্রত স্যারের সংবাদ পাই, এবং সেই দিন আমি এখানে আসি। আসার পরে আমি 3 মাসের মধ্যে এখানে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। এবং আমি এইটাই জানাতে চাই সবাইকে যে ডক্টর দেবব্রত সরকার সত্যি ভগবানের পরের আসনটা আমি দিতে চেয়েছি এবং দিয়েছি। আমি ভগবানকে দেখি নাই, কিন্তু আমি যখনই ডাক্তারের সম্মুখে আসি মনে হয় যে ভগবানের পাশে আমি বসে আছি। আমার নাম গৌতম ব্যানার্জি। প্রথমে আমার মাকে নিয়ে আসি। মায়ের আপনার ওই 15 দিন একদম বিছানাগত, কিছু খেতে পারেনি। 15 দিন ধরে আপনার কি বলবো, পায়খানা পর্যন্ত হয়নি। তো আপনার এই ডাক্তারবাবুকে দেখিয়ে আমার মা ধীরে ধীরে অনেক সুস্থ হয়ে গিয়েছে এবং এখন একদম স্বাভাবিক জীবনযাপন করছে, যেটা আপনার কি বলবো সেই রকম অবস্থায় নেই, এবং চলাফেরা কোনো অসুবিধা নেই। এখন শুধু প্রেশারটা যা আছে, প্রেশারের ওষুধপত্র খাই, এটাই যা। এছাড়াও আমার এক জামাই আছে, ওনার সেই বাতের ব্যথা আর্থ্রাইটিসের। তো ওই রকম বিছানায় পড়ে যেত, একদম কি বলবো চলাফেরা করতে পারতো না, অসহ্য যন্ত্রণায় ওনার এরকম ব্যথা পেত। দিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে ও একদম সুস্থ আছে, এখন কোনো রকম অসুবিধা হয় না। যে ওষুধগুলো দিয়েছে সেগুলোই বলেছে খেতে, খাই, কোনো অসুবিধা নেই। এবং আমার কাকিমা, যিনার কি বলবো হঠাৎ অজ্ঞান হয়ে যেত, 2-3 দিন কথাই বলতে পারেনি, এরকম অবস্থা হয়েছিল বিছানাগত। তো এই ডাক্তারবাবুকে দেখিয়ে উনি এখন একদম সুস্থ হয়ে আছে, আর সেরকম কোনো অসুবিধা নেই। এবং আমার কাকার হার্টের প্রবলেম ছিল, তো উনি এই ডাক্তারবাবুকে দেখিয়ে আপনার এখন সুস্থই আছে, এখন সেরকম কোনো আর অসুবিধা নেই। আমি নিজে আমার শরীরের অবস্থা শরীর ছিল আমার একদম খুব দুর্বল, মনে তো সবসময় পড়ে যাবো, বন করে মাথা ঘুরতো, হাঁটছি তা মনে হচ্ছে মাটির ভেতরে ঢুকে যাব,
ঠিক এরকম সিচুয়েশন আমার তৈরি হতো। তো আমি ডাক্তারবাবুকে দেখিয়ে এখন আমি একদম ফুল সুস্থ এবং আমার শরীর এখন মনে হচ্ছে খুব স্ট্রং। আমি বলতে চাই যে এই ডাক্তারবাবু হচ্ছে একদম অনেস্ট ডাক্তারবাবু। আমি চাই যে সব পেশেন্ট নিজেকে সুস্থ করার জন্য এই ডাক্তারবাবুর কাছে দেখানো। ডাক্তারবাবুকে দেখানোর পর আমি মানে খুবই খুবই ভালো আছি। মানে প্রথমে তো আমি মানে উঠতে বসতে খুবই কষ্ট হতো, মানে সকালে উঠলে তো মানে প্রচণ্ড ব্যথা, তারপরে আপনার কাজ করতে করতে মানে ঠিক হতো, কিন্তু ওষুধ আমাকে কন্টিনিউ ব্যথার ওষুধ খেতে হতো, পেটমেট খেতে হতো। কিন্তু এই ডাক্তারবাবুকে দেখিয়ে আমি টোটালি মানে ওষুধ একদম বন্ধ হওয়ার মুহূর্তেই চলে এসেছি। আমি সবাইকে বলতে চাই অন্তত একবার না হলে এই ডাক্তারবাবুকে এসে মানে দেখিয়ে যান। আপনার নাম? সুমিত্রা রায়। আপনি কতদিন ধরে এখানে দেখাচ্ছেন? 13 বছর থেকে আমি খুব ভুগছি, অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমার ভালো হয়নি। এখানে এসে আমি ওষুধ খেয়ে ভালো হলাম। আপনার কি সমস্যা ছিল? ব্যথা আর গা হাত ফুলে যেত, অরুচি হতো, খেতে পারতাম না। এখন সব খাচ্ছি, এখন কেমন আছেন? হ্যাঁ এখন অনেক ভালো আছি। এখানে ডাক্তারের কাছে এসে সব থেকে ভালো লাগছে আমাকে যে এত মানে ভালো পরিষেবা আমরা পাচ্ছি এবং এত কম টাকায়। অন্য কোনো জায়গায় আমরা এতদিন মানে পাইনি। এবং ডাক্তারবাবু যেটা মানে করছেন আমাদের মানে টোটাল খাওয়া দাওয়ার ব্যাপারটা, যে সকাল থেকে আমরা রাত পর্যন্ত কীভাবে খাবো, সেই টাইম মেনটেন, কতটা পরিমাণে কী খাবো, এটা কিন্তু কোনো ডাক্তারবাবুর কাছে আমরা পাইনি এতদিন। সেটা আমি এই ডাক্তারবাবুর কাছে পেয়েছি, খুবই ভালো লেগেছে আমাকে এটা। আমি সমাজকে জানাতে চাই যে এই ডাক্তারের কাছে আপনারা আসুন এবং খুব সুন্দর পরিষেবা এখানে আপনারা পাবেন। আমি 2 বছরের উপর থেকে এটা পাচ্ছি। আমি আগে অনেক ডাক্তারই দেখিয়েছি, কিন্তু মেডকানেক্টে আসার পর আমি নিজে যেভাবে স্যাটিসফ্যাকশন হয়েছি, আমি সবাইকে বলতে চাই আপনারা এই মেডকানেক্টে যোগাযোগ করুন। আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং শারীরিক যে প্রবলেমগুলো আছে, আমি আশা করি স্যারের দ্বারাই আপনারা উপকৃত হবেন। আমি আপনাদের সবাইকে ইনভলভ করতে চাইছি যে আপনারা প্লিজ আপনি এই মেডকানেক্টে যোগাযোগ করে আপনি নিজেকে উপকৃত করুন এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে আপনারা ওনার কাছে এনে ওনাকে দেখিয়ে আপনারা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ থাকুন। আমি এতদিন সুগারের ওষুধ খাচ্ছিলাম, কিন্তু আজ 2 মাস ওনাকে দেখিয়ে আমার টোটালি সুগারের ওষুধ বন্ধ এবং সবকিছু খাওয়া দাওয়া উনি করতে বলেছে, কোনো কিছুতে অসুবিধা নেই। আজকেও আমি ওনার কাছে ভিজিটে এসেছি, আমার এভরিথিং ওকে, আমাকে সব খেতেও বলেছে, কোনো কিছুতে আমার না নেই। আমি এখানে এসেছি, ডাক্তারবাবু যেমন সিস্টেম বলেছিলেন যে খাবার দাবারটা একটু মেপে টেপে খাওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি খুব একটা মেপে খাইনি। আমার যেটুকু পেট ভরার মতো আমি খেয়েছি, রুটি ফুটিটা আমি খেতে পারি না, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। আবার এখন দেখলাম 3 মাসের 4 মাসের মাথায় আমি পুরোপুরি ফিট, পুরো আমার কন্ট্রোল এবং দারুণ কন্ট্রোল। ওয়েট একেবারে কমে গেছিল, সেটাও আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। আর ওনার কাছে আসলে আমার মনে হয় মানুষ বেঁচেই যাবে, কারণ ওনার কথা শুনে ওনার ওষুধে আমি যখন আজকে প্রায় 16 বছরের সুগার আমার পুরোপুরি আমার সারা শরীরে উনি চেক আপ করার পর সব ওকে আছে, সেটা আমার খুব ভালো লেগেছে, যেটা এতদিন হয়নি। আমি আজকে 20 বছর ধরে সুগার নিয়ে ভুগছিলাম। আমার 300 350 এরকম সুগার থাকতো সবসময়। আমি 3 মাস এখানে আসার পরে ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর মাসে প্রথম আসি, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমার সুগার এখন একদম নর্মালের লেভেলে চলে গেছে। এখন আমি অনেক ভালো আছি আগের থেকে। যারা সুগার নিয়ে 20 বছর 10 বছর 15 বছর কি 5 বছর যারা এই সুগারে ভুগছেন, তারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আমার মতো তারাও নতুন জীবন ফিরে পাবেন। আমি অনলাইনে ডাক্তারবাবুর সন্ধান পেয়ে এসেছিলাম, এসে আমি ওনাকে দেখিয়ে আমি এখন দীর্ঘ নভেম্বর মাস থেকে মার্চ মাস অবধি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার সুগারের। আমার সুগার 420 ছিল, এখন বর্তমানে 158। আমি বলতে চাই এই ডাক্তারবাবুর কাছে আসুন, সকলে দেখান, নিজেরাই সুস্থ থাকুন, আসলে পরে ভালো রেজাল্ট পাবেন, এটুকু আশা। খাবার দাবার সবই খাই, পরিমাণে কম, খাওয়াতে তো এরকম মানা নেই, সবই অল্প পরিমাণে খাই। ভাত 3 বার খাই এখন। আমি গত 3 বছর ধরে স্যার দেবব্রত সরকারকে দেখাচ্ছি। এখানে আমি 3 বছর আগে যা ছিলাম তার চেয়ে অনেক সুস্থ আছে আমি, কিন্তু সুগার বলে আর কিছু না, এখানে এসে এটা জানতে পারলাম। আর সব জিনিস খাচ্ছি, যে সুগার আগে যেটা শুনেছি এটা খেতে হয় না, ওটা খেতে হয় না, এখানে এসে আমি সম্পূর্ণ খেয়ে সম্পূর্ণভাবে সুস্থ। এমনকি আমি একটা শিক্ষাকেন্দ্রে
সহায়িকার কাজ করি। সেখানে আমি বাচ্চাদের অ্যাক্টিভিটি এবং পিটিগুলো আমি সুস্থ শরীরে করতে পারি, তাতে আমার কোনো ক্লান্তি আসে না। আমি এখন খুব সুস্থ এখানে এসে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে এখানে আসুন এবং সুগার নিয়ে কোনো চিন্তা করবেন না, সঠিক পরামর্শ এখানে আসলে পাবেন আপনারা। আমি একজন ডায়াবেটিস পেশেন্ট। বিগত 2-3 বছর থেকে আমার সুগার নর্মালি আসছিল না। আমি আজ 15 দিন আগে ডাক্তারবাবু দেবব্রত সরকারের কাছে আসি এবং উনি আমাকে প্রেসক্রাইব করেন কিছু মেডিসিন, তার সঙ্গে লাইফস্টাইলের কিছু টিপ দেন। যেমন আমাকে কি পরিমাণ খেতে হবে, সকালবেলায় কি করব, ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু করে এই টিপসটা এবং ওনার মেডিসিন আমার লাইফস্টাইল পুরো পাল্টে দিয়েছে। যে সুগারটা আমার 2 বছর থেকে ফাস্টিং 200 নিচে এবং পিপি 350 নিচে নামছিলই না, ওষুধ খেয়ে দুবেলা, সেটা একদম পুরো নর্মাল চলে এসছে। আই এম রিয়েলি সো হ্যাপি ফর দিস ট্রিটমেন্ট। এবং ওনার যে ট্রিটমেন্ট পদ্ধতি অত্যন্ত আধুনিক।